যারা কিনা রিসেন্টলি এইচএসসি পাস করেছেন তাদের জন্য এখন একটি টার্নিং পয়েন্ট, কারণ এটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আপনার প্রফেশন কি হবে, আপনি আপনার ক্যারিয়ারকে কোন প্রফেশনে দেখতে চাচ্ছেন। তো আমরা যারা মেডিকেলে পড়তে চাই তারা কিন্তু এমবিবিএস এর অ্যাডমিশনের জন্য ট্রাই করি, যারা আমরা বায়োমেডিক্যাল সায়েন্স পড়তে চাই তারা কিন্তু এই রিলেটেড সাবজেক্ট করি, অথবা যারা আমরা ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাই পাবলিক ইউনিভার্সিটিতে তখন কিন্তু আমরা সেই ব্যাপারে কোচিং করে থাকি। যারা কিনা সাংবাদিক হতে চায় তারা জার্নালিজম সাবজেক্ট পড়ে। এরকম আরও অনেক ধরনের প্রফেশন কিন্তু আমাদের বাংলাদেশে আছে। আমরা কিন্তু যেই ক্যারিয়ারটা গড়তে চাই সেই ক্যারিয়ারেই অ্যাডমিশন নেই কিংবা ইউনিভার্সিটিগুলো ভর্তি হওয়ার চেষ্টা করি। তো এখন আমি মনে করি কিংবা আমি যদি আপনাদেরকে বলি যে কোন প্রফেশনটা আপনার জন্য ভালো হবে কিংবা আপনি চয়েস করলে ইন ফিউচারে এটা থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন, তো আমি মনে করি এখন আইটি সাবজেক্টটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। কারণ আমরা যেই সিচুয়েশনে আছি কিংবা যেই ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সব কিছু কিন্তু ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে, আমাদের সব কিছু কিন্তু আইটি বেসড। তো আইটি এমন একটি সাবজেক্ট এখন থেকে যদি আমরা 20 বছর পরেও চিন্তা করি তাহলে এটা ডিমান্ড দিন দিন বাড়বেই, এটা ডিমান্ড কখনোই কমতে থাকবে না। তো সেই পরিমাণ জনবল কিন্তু আমাদের এখনও নেই কিংবা বাংলাদেশে নেই কিংবা ওয়ার্ল্ড ওয়াইডে নেই। তো সেই জন্য বলবো যারা কিনা ক্যারিয়ার প্ল্যান করছেন কিংবা চিন্তাভাবনা করছেন যে আপনার ক্যারিয়ারটা আইটিতে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ রয়েছে। আবার দেখা যাচ্ছে যে অনেকেই চাচ্ছেন আমার প্রফেশনটা এরকম হোক কিন্তু সেই সুযোগ আপনার কাছে নেই। যেমন অ্যাডমিশন টেস্ট দিয়েছেন কিন্তু আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাননি, এরপর আরও যে অপশনগুলো আছে সেইগুলো আপনার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আইটি সাবজেক্টগুলো রয়েছে কিন্তু সেগুলো পড়ার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থও কিন্তু আমার কাছে নেই। তাহলে আমি এখন কি করতে পারি, কিভাবে তাহলে আমি আমার আইটি প্রফেশনটা এগিয়ে নিয়ে যাব? তো বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক পরিমাণ টাকা দিতে হয় আপনার একটা ডিগ্রি নেওয়ার জন্য। তো এই দিক থেকে চিন্তা করলে আমি যেই কান্ট্রিটার কথা বলবো কিংবা যে অপশনটার কাছে বলবো সেটাতে কিন্তু আপনি যদি আপনার সেই পরিমাণ স্কোর থাকে আপনি কিন্তু 100% স্কলারশিপ অ্যাভেল করতে পারছেন, যেটা কিনা বলা যেতে পারে অন্যান্য সব কিছুর তুলনায় বেটার হবে। আপনি আপনার ঠিক প্রফেশনটাই চুজ করতেছেন এবং সেখানে আপনি 100% পর্যন্ত স্কলারশিপ নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। তো আমি কথা বলছি চায়নার ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে, যেখানে কিনা আপনাকে তারা অফার করছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা কিনা আপনার প্রফেশনটা আইটি প্রফেশনে নিতে পারছে এবং আপনি সেই আপনার কাঙ্ক্ষিত যেই সাবজেক্টে আপনি পড়তে চাচ্ছেন সেটাই কিন্তু পাচ্ছেন। আর যেটা কিনা বাংলাদেশি টাকায় যদি তুলনা করি তাহলে কিন্তু 10 লাখ টাকা সমমানের একটা স্কলারশিপ আপনি পাচ্ছেন। তো এই অপরচুনিটিস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। সেপ্টেম্বর ইনটেকের আর কিছু সিট বাকি রয়েছে, তো এখনও কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে যে আপনি 100% স্কলারশিপ নিয়ে উইদাউট আইএলটিএসে আপনার আইটি প্রফেশনে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারছেন। ধন্যবাদ।